আমাদের একটা রুম চাই। ও সিট পায়েল এখানে কি করছে? চলো আমরা অন্য হোটেলে যাই। কেন? আর এই হোটেলে কি সমস্যা আছে? আর এই হোটেলটা তো ভালোই। আমার মনে হয় এরা ভালো সার্ভিস দিতে পারবে না, চলো আমরা অন্য জায়গায় যাই। এক্সকিউজ মি স্যার, এই এরিয়াতে আশেপাশে আর কোনো হোটেল নেই। হ্যাঁ, এখন আমি আর কোথাও যেতে পারছি না, আমি খুব টায়ার্ড। আপনারা দুজন স্বামী স্ত্রী? না, কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাব। ওয়াও, কংগ্রাচুলেশনস। আপনারা তাহলে কতদিন একসাথে আছেন? আমরা 2 বছর ধরে একসাথে আছি। আরে তুমি রুম বুক করো না, তখন থেকে কি পার্সোনাল প্রশ্ন করছো? পবিত্র, তুমি ওনার সাথে এইভাবে কথা বলছো কেন? আর উনি তো আমাদের সাথে ভালোভাবেই কথা বলছে। আমাদের তো দেরি হয়ে যাচ্ছে, তাই না? দেরি? কিসের দেরি? আর আমরা তো এখানে রেস্ট করতে এসেছি, তাহলে দেরি কেন হবে? তাও আমি এমনি বলছিলাম আর কি। তুমি চুপ করে থাকো তো। আই এম সরি। ইটস ওকে ম্যাম, স্যারের হয়তো কথা বলতে ভালো লাগছে না। না না, উনি ওই রকমই। আসলে আমাদের সম্পর্কটা উনি কাউকে জানাতেই চায় না। ইনফ্যাক্ট আমাকে সোশ্যাল মিডিয়াতে ছবিও আপলোড করতে দেয় না, কারণ ওনার ধারণা লোকের নজর নাকি আমাদের লেগে যাবে। হ্যাঁ, ঠিকই আছে। আসলে এই ধরনের সম্পর্ক লুকিয়ে রাখাই উচিত। এই জন্যই আমরা ডিরেক্ট বিয়ে করব, তারপর লোককে জানাবো। ভালো সিদ্ধান্ত নিয়েছেন আপনারা, আর আপনাদের চিন্তাভাবনা খুব সুন্দর। আচ্ছা, আপনি আমাকে বলুন তো, আপনি কি বিবাহিত? অ্যাকচুয়ালি আমারও বিয়ে হয়ে গেছে, কিন্তু এখন ডিভোর্স হবে। ডিভোর্স? আই এম সো সরি, বাট ক্যান আই আস্ক ইউ, তোমাদের ডিভোর্স কেন হবে? ওই সব ছেলেদের একই কাহিনী, বিয়ের পর অন্য একটা মেয়ের সাথে অ্যাফেয়ার, আর একদিন আমি ওর গার্লফ্রেন্ডের সাথে ওকে একসাথে দেখে ফেলি। আরে ওই মেয়েটাকেও আমি বলি, ও কি পাগল নাকি? বিবাহিত ছেলের সাথে কিভাবে থাকতে পারি? অ্যাকচুয়ালি ওই মেয়েটা জানে না যে ও যাকে ভালোবাসে তার বিয়ে হয়ে গেছে, তার সংসার আছে। ও আসলে আমাদের দুটো মেয়েকেই ঠকাচ্ছিল। তোমার সাথে খুব খারাপ হয়েছে, তুমি এসব সহ্য করলে কিভাবে? কি করব বলো, সহ্য করতে হয়। তাছাড়া যেটা হয় ভালোর জন্যই হয়। আমি অফিসে কাজ করতাম, তারপর বাড়িতে গিয়েও কাজ করতাম শুধুমাত্র ওকে খুশি রাখার জন্য। তাও আমার স্বামী কখনোই আমার প্রতি খুশি হতো না, সব সময় আমার প্রতি কমপ্লেন করতো। আর যেদিন আমি বুঝতে পারলাম যে ও অন্য কাউকে খুশি করছে, অন্য কারোর জন্য খুশিতে থাকছে, সেদিন থেকে আমি নিজেকে বদলে নিলাম। এখন থেকে আমি নিজের জন্য বাঁচবো, নিজের জীবনকে ভালোবাসবো। তুমি একদম ঠিক করেছো। ছেলেদের থেকে খুব সাবধানে থাকবে, ওদের মন বোঝা খুব কঠিন। যাই হোক, তোমাদের আইডিটা দাও, আমি তোমাদের রুম দিয়ে দিচ্ছি। 103 নম্বর রুম।